ওয়াইজ করে ফেলবো অ্যাসেন্ডিং এ ক্লিক করে ওকে বাটনে চাপবো হয়ে গেছে আগের মতো ঠিক আছে এটা সাধারণত ওয়ার্ডে কাজে লাগে না ঠিক আছে এইগুলা কাজে তেমন একটা লাগে না তারপরে এই যে শেডোইং কালারটা গতকালকে দেখেছিলাম না শ্যাডো কালারটা আমরা একটু উপরে যাই লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা আমার লেখা আছে এটাকে সিলেক্ট করলাম কি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে সেট করব এটাকে সেট এটার পিছনে একটা কালার দিব এই যে কালার দেখছেন জি স্যার কালার হচ্ছে যে কোনো কালারে যেটাতে চাপবো হয়ে গেছে কালার আর যদি আমি এটাকে এই যে দেখেন এর পাশে একটা কি লেখা আছে বটম বর্ডার এটা হলো এক একটা এক এক জায়গা এই যে দেখেন এটা হচ্ছে বটম বর্ডার টপ বর্ডার ঠিক আছে অল বর্ডার আমরা যদি এটাকে অল বর্ডার চাপি সিলেক্ট করে বটম বর্ডারে চাপ দিলে কি হবে নিচে একটা আন্ডারলাইনের মতো হবে বর্ডার হবে বোঝা গেল জি স্যার তাহলে এই যে দেখেন আর যদি আমরা আবার এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে যদি অল বর্ডারে চাপি তাহলে পুরোটা বর্ডার হয়ে গেছে তাই না জি স্যার কালারটাকে এরকম বর্ডার করে ফেলা হয়েছে ওকে দেখি এবার সবাই চেষ্টা করেন কাজটা করতে পারেন কিনা অল বর্ডার হচ্ছে লেখাটাকে এই যে এটাকে যদি অল বর্ডার করি তাহলে এই লেখাটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এই যে এরো আছে এরো কিতে যাইয়া এই যে অল বর্ডার আছে অল বর্ডারে চাপবো অল বর্ডার হয়ে গেছে মানে অল বর্ডার মানে কি এই যে দেখেন প্রত্যেকটা জিনিস সিম্বলিক ওয়েতে কম্পিউটার আমাকে বলে দিচ্ছে অল বর্ডার মানে কি দেখেন সব কোটা 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 হয়ে গেছে জি স্যার আর বটম বর্ডার মানে কি দেখেন অন্যগুলো বর্ডার নাই ড্যাশ ড্যাশ নিচেরটা বর্ডার করা তার মানে কি কম্পিউটার দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো জিনিসটা কি হবে না হবে জি স্যার এখন যদি আমি টোটালটাকে ক্লিয়ার ফরম্যাটিং মানে আমি যে কাজগুলো করেছি এই কাজগুলোকে যদি আবার আগে মানে একদম র টেক্সটে ফিরিয়ে নিয়ে যেতে যাই তাহলে কি করতে হবে ক্লিয়ার ফরম্যাটিং এ চাপার আগে কি করতে হবে সিলেক্ট অল কোথায় আছে দেখেন তো এই যে দেখেন সবার বাম পাশে সিলেক্ট সবার সরি ডান পাশে সবার ডান পাশে সিলেক্ট পেয়েছেন এখানে ক্লিক করেন এই দেখেন সিলেক্ট অল আছে অথবা কন্ট্রোল চেপে ধরে এ চাপলেও সিলেক্ট অল হবে সিলেক্টে এরো কিতে চাপ দিয়ে সিলেক্ট অল করেন হয়েছে সবার হয়েছে সিলেক্ট অল করতে পারছেন তারপরে কি করব আমরা কোথায় চাপবো ক্লিয়ার ফরম্যাটিং এ সবাই কথা কেন বলেন না আবার আমার টেক্সট যে বড় করেছিলাম সেটাও চলে গেছে আমি কি করেছিলাম শেডো দিয়েছিলাম একটা শেড কালার দিয়েছিলাম সেটাও নাই বর্ডার করেছিলাম বর্ডার নাই লিস্ট করেছিলাম সেটাও নাই অল টাইপস অফ ফরম্যাটিং ক্লিয়ার হয়ে গেছে তাই না আমি র টেক্সটে আবার ফিরে আসছি এটাকে আবার ইচ্ছা করলে অন্য ধরনের ফরম্যাট করতে পারবো যেমন আমি এটাকে যদি ইনডেন্ট করি ধরেন ইনডেন্ট করলে কি করতে হবে কার্সরটা কোথায় নিতে হবে কোথায় ব্লিঙ্কিং কার্সর কোথায় আমার না না এইটাকে দেখেন কার্সরটা কোথায় কার্সরটা হচ্ছে প্রজেক্টের লাস্টে এখন কই ফার্স্টে তাহলে লাস্টে গেলে ইনডেন্ট যদি চাপ দিই তাহলে ইনক্রিজ করি যাচ্ছে জি স্যার আর আবার কন্ট্রোল জেড করলাম আবার যদি ফার্স্টে রাখি ইনডেন্ট করি যাচ্ছে জি স্যার আবার এখানে রেখে ট্যাব চাপি ট্যাব চাপলে যায় না ট্যাব চাপলে যাচ্ছে না ইনডেন্টে
ঠিক আছে? তো ট্যাব যদি আবার সামনে রেখে চাপি তাহলে আবার যাচ্ছে, সামনে থাকলে কাজ করবে, আর ইনডেন্ট যে কোনো জায়গায় রেখে ইনডেন্ট কাজ করবে। তো আমরা এই যে ফন্ট ফন্ট শিখলাম, প্যারাগ্রাফ শিখলাম, এটা পারবেন না কয়জন? হাত তোলেন। আপনার ভুল হবে, আপনার ভুল হবে, বলতে হবে আপনার ভুল হবে। আপনার আপনার কি ভুল হবে? পারবেন না পারবেন না? ভুল হবে। তাহলে কয়জন? 1 2 3 4 5 6 7 জন। মাহমুদ আপু আপনি কি হাত তুলছেন? 8 জন। 8 জনই পারবেন না। আর বাকি আছেন কয়জন? 12 জন। 12 জন। 12 জন পারবেন? আচ্ছা, আপনার নাম যেন কি? বলেন। রিমি না? রিমি। রিমি আপনি পারবেন?